ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি দশম শ্রেণীর কাজ শক্তি ক্ষমতার অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন এখানে উপস্থাপন করলাম এবং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তাহলে তোমরা বোর্ডের দিকে দেখো। বিভব শক্তি কাকে বলে? কোনো যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে কি বোঝায়? চিত্রে বি বিন্দুতে, চিত্রটা আমি পাশে দেখেছি, চিত্রে বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হলে এক্স এর মান নির্ণয় করো। এইটা হলো এক্স, বি বিন্দুতে গতিশক্তি দ্বিগুণ হলে এক্স এর মান নির্ণয় করো। এই হলো এক্স। ঘ, উদ্দীপকের দেওয়া তথ্য অনুযায়ী প্রমাণ করো এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান, অর্থাৎ মোট শক্তি একই বা ধ্রুব। প্রথমে ক প্রশ্নটা বিভব শক্তি। আমরা জানি কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থা থেকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে আনলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। স্বাভাবিক অবস্থা থেকে যদি কোনো বস্তুকে অন্য কোনো অবস্থানে আনি, উপরে আনি বা পাশেও সরানো হয়, তাহলে বস্তুটি কাজ করার সামর্থ্য অর্জন করব। এটা হলো বিভব শক্তি। বিভব শক্তিকে আমরা লিখতে পারি ইপি সমান mgs, অর্থাৎ বিভব শক্তি বস্তুর উচ্চতার উপর নির্ভর করে। যেহেতু বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণ এখানে ধ্রুব, সুতরাং উচ্চতা যদি বাড়ে কমে বিভব শক্তি বাড়বে বা কমবে। এবার খ, কোনো যন্ত্রের কর্মদক্ষতা 60%। আমরা জানি কর্মদক্ষতা হলো দুটো শক্তির বা দুটো ক্ষমতার অনুপাত। কোনো যন্ত্রের কর্মদক্ষতা হলো লভ্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু 100। যন্ত্রের কর্মদক্ষতা হলো যন্ত্র থেকে যে শক্তি পাওয়া যায় সেটা হলো লভ্য কার্যকর শক্তি, যে শক্তি আমরা পাই, আর যন্ত্রটার মধ্যে যে শক্তি দেওয়া আছে প্রদত্ত শক্তি ইন্টু 100%, সবগুলা দিয়ে পার্সেন্ট। কর্মদক্ষতার কোনো অনুপাত নেই। এখন কোনো যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে বোঝায় যন্ত্রে যদি 100 জুল শক্তি সরবরাহ করা হয় তাহলে সেটা 60 জুল কাজে রূপান্তর করবে, বাকি 40% অপচয় হবে। তাহলে কোনো যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে বোঝায় যন্ত্রে যদি 100 জুল শক্তি সরবরাহ করা হয় তাহলে যন্ত্রটি 60 জুল শক্তি কাজে রূপান্তর করবে। এটা হলো যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে বোঝায়। এবার আমরা গতে আসি। বিভব শক্তি আমরা জানি বিভব শক্তি হলো mgs, গতিশক্তি হলো mv²। বলছে বি বিন্দুতে বিভব শক্তি, বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। বস্তুটা যখন এ থেকে যখন বি বিন্দুতে পড়বে তখন হবে তার গতিশক্তি। আবার বিভব শক্তি হিসাব করব ভূমি থেকে বস্তুটা কতটুকু উচ্চতা আছে। আমরা ধরে নিলাম বস্তুটা এ থেকে এস পরিমাণ দূরত্ব পার হয়ে, এস তো আছে, তাহলে এই পুরোটা হলো 60, তাহলে এটা যেহেতু এক্স, এটা হলো 60 বিয়োগ এক্স, তাহলে এ থেকে বিতে দূরত্ব হলো 60 বিয়োগ এক্স। বি বিন্দুতে বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করব, ইপিবি mgs। আচ্ছা, এবং এখানে এক্স হবে না, এখানে হবে ভূমি থেকে এক্স পরিমাণ উচ্চতা আছে, তাহলে mgx। আর বি বিন্দুতে গতিশক্তি ইকেবি হাফ mv²। আমরা ভরের মান বের করব না, যখন আমরা সমীকরণ করব তখন m উভয়পক্ষ থেকে কাটা যাবে। আবার আমরা জানি, আমরা সমীকরণটা করি v² সমান u² প্লাস 2g। কতটুকু পড়বে? 2g। আমরা যদি এটারে
এস ধরি, এটা হলো গতির সূত্র। তাহলে বস্তুটি যখন এই বিন্দুতে থাকে তখন তার আদিবেগ 0, 2g এস হবে 60 বিয়োগ এক্স, 60 বিয়োগ এক্স। তাহলে আমরা কি পেলাম, 2g ইন্টু 60 বিয়োগ এক্স, এটা হলো ভি স্কয়ারের মান। তাহলে আমরা এখন মান বসাইতে পারি, হাফ এম ইন্টু ভি স্কয়ার মান 2g ইন্টু 60 বিয়োগ এক্স, উপরে 2 নিচে 2 কাটা যায়, এম জি ইন্টু 60 বিয়োগ এক্স। তাহলে বি বিন্দুতে আমরা কি পেলাম, বি বিন্দুতে আমরা গতিশক্তি পেলাম 2 এম জি ইন্টু 60 বিয়োগ এক্স। আচ্ছা, আমরা মান বসাইলাম না, এম জি ইন্টু 60 বিয়োগ এক্স হলো। এখন আমরা এক্সের মান বের করার জন্য বিভব শক্তির সাথে গতিশক্তির একটা সমীকরণ উপস্থাপন করতে হবে। বলছে তারা বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ, না গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ, অর্থাৎ গতিশক্তি সমান 2 ইন্টু বিভব শক্তি। আমরা আবার বুঝি, বলছে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ, গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ, অর্থাৎ গতিশক্তির মান হবে বিভব শক্তির দ্বিগুণ। এখন আমরা এখান থেকে এক্স এর মান বের করব, উভয় পক্ষ থেকে উভয় পক্ষের এমজি দ্বারা ভাগ করলে আমরা এমজি চলে যাবে 2x, এমজি দ্বারা ভাগ করে, এমজি দ্বারা ভাগ। আমরা এখন পক্ষান্তর করে নিই, 60 সমান এক্স প্লাস 2x। তাহলে সুতরাং এখান থেকে আমরা সমাধান করে লিখতে পারি, সমাধান করে লিখতে পারি 60 সমান 3x বা 3x সমান 60, সুতরাং x সমান 60/3। তাহলে আমরা পাইলাম কি, x এর মান 20, অর্থাৎ ভূমি থেকে 20 মিটার উঁচুতে এই বিন্দু থেকে 40 মিটার নিচে বস্তুটির বিভবশক্তি গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ হবে। তাহলে আমরা এক্স এর মান কত পেলাম, 20 মিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে গতিশক্তি বিভবশক্তি দ্বিগুণ এর মতো আরও অনেক অঙ্ক আছে। হ্যাঁ, এখন আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। এটা হলো শক্তির অবিনাশিতাবাদ সূত্র। এই বিন্দুতে মোট শক্তি যা, বি বিন্দুতে মোট শক্তি তা, সি বিন্দুতে মোট শক্তি তা। তা এখন আমরা প্রমাণ করব। আমরা প্রমাণ করে দেখব এ বি সি বিন্দুতে মোট শক্তি একই। এই বিন্দুতে বস্তুর কি নেই, এই বিন্দুতে বস্তুর গতিশক্তি নেই, যেহেতু বস্তুটা স্থির, কিন্তু বস্তুর বিভব শক্তি আছে। বস্তুটা ভূমি থেকে 60 মিটার উঁচুতে আছে। গ, এই বিন্দুতে গতিশক্তি ইকে সমান 0, কারণ বস্তুটা এ বিন্দুতে স্থির। এ বিন্দুতে বিভব শক্তি ইপিবি সমান mgs। আমরা বসাতে পারি এম এর মান, এম সমান হলো 250 গ্রাম, 1000 দিয়ে ভাগ দিলে 0.25 কেজি। তাহলে 0.25 ইন্টু 9.8 ইন্টু 60 আমাদেরকে গুণ করলে হবে 0.25 গুণ 9.8 গুণ 60, আমাদের হলো 147 জুল। তাহলে মোট শক্তি হবে 0 যোগ 147। হ্যাঁ, সুতরাং এ বিন্দুতে মোট শক্তি হলো বিভব শক্তি যোগ গতিশক্তি ইকে
প্লাস ইপিবি 0 প্লাস 147 জুল সমান 147 জুল। তাহলে আমরা এই বিন্দুতে বিভব শক্তি পেয়ে গেলাম, মোট শক্তি পেয়ে গেলাম। এখন বি বিন্দু তো আমাদের এটা বের করতে হবে। আসো আমরা বি বিন্দুর বিভব শক্তিটাও বের করি। মোট শক্তি, বিভব শক্তি। বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি, বিভব শক্তি দুইটাই থাকবে, যেহেতু বস্তুটি ভূমি থেকে উপরে আছে। বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি, গতিশক্তি দুইটাই থাকবে। বি বিন্দুতে বিভব শক্তি ইপিবি এম জি আর এস ধরলাম আমরা, বা আমরা এম জি ইন্টু এক্স যেহেতু ধরা আছে আমরা অন্য একটা ধরি, এস ধরি। এম এর মান 0.25 9.8। বি বিন্দু ভূমি থেকে কত উপরে আছে, এখানে এক্সে ধরা যাক, এক্সে ধরি। এক্সের মান হলো কত পেলাম আমরা, খতে 20। খ হতে পাই, খ হতে x সমান, সরি গ হতে x সমান 20 মিটার। আমরা গুণ করে নিই, গুণ করলে হবে 0.25 ইন্টু 9.8 ইন্টু 20 49 জুল। এবার আমরা বি বিন্দুতে গতিশক্তি বের করি। বি বিন্দুতে গতিশক্তি ইকেবি হাফ এম ভি স্কোয়ার। আমরা বি স্কোয়ার মানটা পাশে দিয়ে বের করে নিই। বি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2জি, আমরা ধরে নেব এস। আচ্ছা 0 ইন্টু 2 ইন্টু জি ইন্টু এসের মান হবে, এসের মান, জির মান আমরা বসাই দিই 9.8 আর এসের মান হবে 40। তাহলে কত হলো, বি স্কয়ার সমান 80 গুণ 9.8 784 একক হবে মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। এখন যদি আমরা বি স্কয়ার মান বসাই দিই, হাফ এম এর মান 0.25 ইন্টু 784, আমরা মানটা বসাই। 784 এর সাথে 0.25 গুণ হবে, 0.25 গুণ হবে, আনসার ভাগ 2 98 জুল। তাহলে আমরা কি পেলাম, বি বিন্দুতে গতিশক্তি পেলাম 98 জুল, বি বিন্দুতে বিভব শক্তি পেলাম 49 জুল। তাহলে বি বিন্দুতে মোট শক্তি হবে 49 প্লাস 98 সমান 147। তো আমরা লিখে নিই বি বিন্দুতে মোট শক্তি। সুতরাং বি বিন্দুতে মোট শক্তি ইপিবি প্লাস ইকেবি। ইপিবি আমরা কত পেলাম, 49 আর পেলাম 98। 9 আর 8 যোগ করলে 17, 9 7 13 14, 147 জুল, যেটা এ বিন্দুর মোট শক্তি সমান। এখন আমরা যদি সি বিন্দুতে 147 পেয়ে যাই, তাহলে আমাদের তিনও বিন্দুতে মোট শক্তি পরিমাণ সমান থাকবে। এখন আমরা সি বিন্দুতে মোট শক্তি বের করি। সি বিন্দুতে বস্তুটির কি নেই, আমরা জানি যেহেতু বস্তুটি ভূমি সংলগ্ন, তাহলে অবশ্যই সি বিন্দুতে বস্তুটি বিভব শক্তি শূন্য। যেহেতু বিভব শক্তি উচ্চতার উপর নির্ভর করে, এস এর পরিমাণ শূন্য, এই কারণে সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি শূন্য। সি বিন্দুতে বিভব শক্তি
ইপিসি সমান 0 জুল। যেহেতু বস্তুটি ভূমিতে অবস্থান করছে, সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি বের করি। সি বিন্দুতে গতিশক্তি ইকেসি হাফ mv²। আচ্ছা, এখন আমরা ডান পাশে বস্তুটির বি² মান বের করে নিই। বি² সমান u² প্লাস 2g's, পুরোটাই পড়বে। ইউর মান 0, 2 ইন্টু জির মান 9.8, এস এর মান হলো 60। তাহলে আমাদের গুণ করলে কত হবে? আমরা গুণটা করে নিই। 120 গুণ 9.8, 9.8 1176, 1176 মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। তাহলে হাফ এম এর মান 0.25 ইন্টু 1176, 1176 এর সাথে 0.25 গুণ করা হোক। 0.25 গুণ করলে তাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত পেয়ে গেলাম? 147। হ্যাঁ, তাহলে সি বিন্দুতে মোট শক্তি, সুতরাং সি বিন্দুতে মোট শক্তি 0 প্লাস 147 জুল। তাহলে আমরা কি পেলাম? তিন বিন্দুতে অর্থাৎ এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, অর্থাৎ এ বিন্দুতে আমরা মোট শক্তি পেয়েছি 147 জুল, বি বিন্দুতেও মোট শক্তি পেয়েছি 147 জুল, সি বিন্দুতেও মোট শক্তি পেয়েছি আমরা 147 জুল। অতএব আমরা বলতে পারি এ বি সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি পরিমাণ একই, অর্থাৎ ধ্রুবক, যা শক্তির সংরক্ষণশীলতা অনুসরণ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অঙ্কটা সমাধান করেছি, এই রকম বোর্ডে আসা আরও কিছু অঙ্ক আছে, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এবং যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা পরবর্তী কমেন্টে এগুলো লিখবে। ধন্যবাদ, আজকের জন্য এখানেই শেষ।